এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি। খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্য থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাবেন, তার মৃত্যুর পূর্বে সমস্ত ছাত্রদেরকে ডাকতে বলে, ছাত্ররা রে, আমি যখন বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর পরে তোমাদের জানাজার নামাজ পড়ার কোনো দরকার নাই। আমার মৃত্যুর পরে বিনা জানাজায় তোমরা আমার লাশটাকে কবরের মধ্যে দাফন করে দিবি। ছাত্রগুলো কান্না করতে করতে বলে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? আপনি ভারত উপমহাদেশের ভেতরে একজন জগৎ বিখ্যাত আল্লাহর বলি, অথচ আপনি বিদায় নিয়ে চলে যাবেন, আমরা কেন আপনার জন্য জানাজার নামাজটা পড়তে পারবো না? খাজা ডাকতে বলে, ছাত্ররা রে, আমার মৃত্যুর পরে তোমরা যদি জানাজার নামাজ পড়তে চাও, যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবি তার মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে। এই 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায়, এই 4টা শর্তের যদি লোক খুঁজে পাওয়া যায়, ওই লোকটা আমার জন্য নামাজের ইমামতিত্ব করবে। আর 4টে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায়, জানাজা দরকার নাই, তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দিবি। ছাত্রগুলো কান্না করতে করতে বলে, হুজুর এটা কেমন কথা বললেন? আপনি যখন জমি থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার মৃত্যুর পরে জানাজা পড়তে গেলে কি কি 4টা শর্ত লাগবে? এই কথা বলার পরে খাজা ডাকতে বলে, ছাত্রটা মনোযোগ দিয়ে শুনে নাও, আমার মৃত্যুর পরে যেই মানুষগুলো, যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে, তার মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে। তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো, যেই লোকটা আমার নামাজের ইমামতিত্ব করবে, ওই লোকটা এমন একজন লোক হবে, যেই লোকটা 40 বছর ধরে একাধারে তাকবীরে উলার সঙ্গে 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে। কয় বছর বললাম? 1 নম্বর শর্ত, যেই লোকটা 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছেন। 2 নম্বর শর্ত হলো, শুধু 40 বছর ধরে জামাতের সঙ্গে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়লে হবে না, যেই লোকটা আমার নামাজের ইমামতিত্ব করবে, এই লোকটা এমন একজন লোক হবে, যেই লোকটা 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করার পাশাপাশি গভীর রজনীতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজটাও পড়তে মিস করে না। 1 নম্বর 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছেন। 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও একদিনও মিস করে নাই। 3 নম্বর গুণ হলো, আপনাদের কাছে জিজ্ঞেস করি বগুড়ার মুসলমান ভাইরা, বলেন তো আসরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। এই 4 রাকাত ফরজের আগে সুন্নাত আছে কয় রাকাত? খাজা ডাকতে বলে, আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে, এই লোকটা এমন একজন লোক হবে, যেই লোকটা আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে মিস করে নাই। আর 4 নম্বর গুণ হলো, যেই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকাই নাই। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, অর্থাৎ সে তার নজরটাকে হেফাজত করেছে। এই 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায়, ওই লোকটা নামাজের ইমামতিত্ব করবে। আর 4টে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে জানাজার দরকার নাই, তোমরা বিনা জানাজায় ওই খাজার লাশটাকে অন্ধকার কবরে জানাজা সারা দাফন করে দিবি। কয়টা সত্যের কথা বলেছেন? আরো জোরে, সাউন্ড নাই। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখানটা সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? ওরে বাবা, কারে ভাগ করে দিয়ে না সাউন্ড বাজতিছে, তার মানে আপনি আলসামি করতেছেন না? এ বগুড়ার মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করেন, মাত্র কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, মন্ত্রের চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, এ বগুড়ার মুসলমান, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা?
আরো জোরে, জোর হলো না। এই চারটা শর্তের লোক খুঁজে পাওয়া যায় কিনা, আর শেষ পর্যন্ত খাজার জানাজা হয় কি না হয়, এই আলোচনাটাকে মিনিট 30 শোনার জন্য টাইম দেওয়া যাবে? এ জোরে বলেন দেওয়া যাবে? তাহলে চিৎকার করে বলেন আমরা কিসের মাহফিল এসেছি? এই কোরআনের মধ্যে সব কিছু আছে না নাই? কিন্তু কোন নেতা যদি বক্তব্য দেয় কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আপনারা কি মানবেন? গতকালকে দেখলাম এক নেতা বক্তব্য দিচ্ছে যে বাংলাদেশ কোরআন দিয়ে চলে না, বাংলাদেশ কোরআন দিয়ে চলবে না, বাংলাদেশ কোরআন দিয়ে চলতে দেওয়া হবে না। তার কারণ বাংলাদেশের সংস্কৃতি হলো জারি সারি ভাটিওয়ালি, ওই মমতাজের জারি গান। নাউজুবিল্লাহ বলবেন না? ও বলতেছে বাংলাদেশের সংস্কৃতি নাকি ওয়াজ মাহফিল না, ওয়াজ মাহফিলের দরকার নাই, কোরআন দিয়ে বাংলাদেশ চলে না, জারি সারি ভাটিওলি গান, ওই মমতাজের ফাইটে যায় গান, এগুলো নাকি বাংলাদেশের সংস্কৃতি। আমরা নেতাকে পরিষ্কার করে বলি বাংলাদেশের সংস্কৃতি জারি সারি ভাটিওলি গান নয়, বাংলাদেশের সংস্কৃতি 90% মুসলমানের দেশে কোরআন এবং সুন্নাহ। আর যেই নেতা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমি মনে করি তার সাথে কোরআনের সম্পর্ক নাই। তার সাথে যদি কোরআনের সম্পর্ক থাকতো এমন বক্তব্য দিতে পারতো, কারণ আল্লাহর কোরআন বলছেন লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভেতরে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু লাগবে আমি সব কিছু কোরআনে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন, নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, তেমনি রূপে জমিনের ভেতরে দিন কায়েমের জন্য ইসলামী আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করে আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, মুসলমানদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ক্ষমতায় যাওয়ার পরে 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর 41, তার মানে বোঝা যায় আসল রাজনীতি কোরআনের ভেতরেই আছে। আর বাংলাদেশে যেগুলো চলে এগুলো রাজনীতি না, এগুলো হলো পিয়াট নীতি আর দুর্নীতি। এ কথা কর না গা। আচ্ছা আমার কথা হলো আপনারা যদি আপনাদের নেতাদের রাজনীতি করতে পারেন, আমরা কোরআনেরটা করতে পারবো না? আমরা রসুলেরটা করতে পারবো না? আরে ভাই আপনাদের তো উচিত ছিল মুসলমান হিসেবে কোরআনেরটা করা, আপনারা নিজেরাও করতে পারেন না, আমরা করলে বিরোধিতা করেন। জাহান্নাম ছাড়া উপায় নাই, চিন্তা ভাবনা করে দেখেন। তার কারণ চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? কোরআন। আরো ধরে বলেন। আমার দিকে তাকান, এই যে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যখন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে 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 বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া মাটিডেলিতেও এসেছে। কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। কথা কি বোঝা যায়? এখন আপনাদের মাটিডেলি পাইপের মধ্যে থেকে যেই পানি বের হচ্ছে, বলেন তো পানিটা ভালো না গন্ধ? আমার কথা মনে বোঝেন নাই? পানি ভালো না গন্ধ? এখন গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে বগুড়া জেলাতে যত বড় বড় হুজুর আছে, মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুয়াজ্জিন, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? আচ্ছা বলেন তো বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে?
ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে, এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন যে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন, আল্লাহর আইন কায়েম ছাড়া শান্তি আসতে পারে? এই যে দুইজন উঠে গেল, ওরা কারা? না 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 না, আল্লাহর কোরআনের আইনের কথা শুনে যারা উঠে যায় লক্ষণ ভালো না। ওরা যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। আলোচনা চলছে, তাহলে চিৎকার করে বলেন, খাজার জানাজার জন্য সত্য কয়টা? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। খাজা চারটা শর্ত দেওয়ার পরে পরের দিন সকালবেলা লক্ষ্য করে দেখা গেল, খাজার এই চারটা শর্ত দেওয়ার পরে পরের দিন সকালবেলা লক্ষ্য করে দেখা গেল, খাজা আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে তিনি জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কিন্তু খাজা যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তার মৃত্যুর খবর যখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছেন, লক্ষ লক্ষ মানুষেরা তার জন্য হাউমাউ করে করে কান্না করে 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 দোয়া করা শুরু করেছেন। লক্ষ লক্ষ মানুষেরা বাড়ি থেকে বের হওয়ার পরে খাজার জানাজা নামাজ পড়ার জন্য তার লাশের চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষেরা ভিড় জমানো শুরু করে দিয়েছেন। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, এই বাংলাদেশের ভেতরে আলেমেরা মৃত্যুবরণ করে বিদায় নিয়ে চলে গেলে মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না? আরো জোরে বলেন। বগুড়ার মুসলমান লক্ষ্য করুন, গত 5 বছরের ভেতরে আমার দেশের মধ্য থেকে কত আলেম বিদায় নিয়ে চলে গেলেন। আল্লামা মাশা শফি হুজুর বিদায় নিয়ে চলে গেলেন। আল্লামা জুনেদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি হুজুর বিদায় নিয়ে চলে গেলেন। আল্লামা নূর হোসেন কাসেমি হুজুর বিদায় নিয়ে চলে গেল। ওই যে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলবার হোসেন সাইদি বিদায় নিয়ে চলে গেল। আল্লামা সাইদির মৃত্যুর পরে তামাম পৃথিবীর ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা তার জন্য কান্না করে 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 দোয়া করেছে। আরো জোরে বলেন। কিন্তু গত 16 বছরের মধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি, এই বাংলাদেশের মধ্যে স্বৈরাচার দলের ভেতরে যত নেতা কর্মী ছিল, এমপি মন্ত্রী ছিল, ওই দলের এমপি মন্ত্রী মরে যাওয়ার পরে ফেসবুক ইন্টারনেটের মধ্যে যখন খবর প্রচার করা হয়েছে, তাদের মৃত্যুর খবর শোনার পরে সোশ্যাল মিডিয়ার ভেতরে কেউ ইন্না লিল্লাহ বলে না, অধিকাংশ মানুষেরা খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। জোরে বলেন। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছেন, একজন মানুষ মৃত্যুবরণ করার পরে জান্নামী ব্যক্তির মৃত্যুর 6টা আলামত রয়েছে। একটা মানুষ মারা যাওয়ার পরে এলাকার মানুষেরা কান্না করে করে তার জন্য যদি দোয়া করে, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। পক্ষান্তরে কোনো মানুষ মারা যাওয়ার পরে এলাকার মানুষেরা তার জন্য যদি হাসি ঠাট্টা তামাশা করে, এলাকার মানুষেরা যদি খুশি হয়, তাহলে বুঝে নিতে হবে এটা জান্নাতি মৃত্যু নয়, এইগুলোই হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে, তুমি এসেছিল ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই জন্য আপনার আমার জীবনটা সেইভাবেই গঠন করা দরকার। আপনি মরে যাওয়ার পরে গ্রামের লোক যদি খুশি হয়,
এলাকার মানুষেরা যদি আনন্দিত হয় তার মানে বোঝা গেল আপনি মানুষের হক আদায় করতে পারেননি। এই যে সভাপতি আমার আগে বক্তব্য দিল, মানুষের হক আদায় করা কিন্তু বড় গুরুত্বপূর্ণ কথা। আপনি যদি মানুষের উপরে জুলুম করেন, নিরপরাধ মানুষের নামে লিস্টি থানার জমা দিয়ে জেলের মধ্যে বন্ধ করেন, চেয়ারম্যান মেম্বার হওয়ার পরে এলাকার মানুষের চাল ডাল ঘুম চুরি করে খান, এলাকার মানুষের হক নষ্ট করেন, আপনি মরে যাবার পরে এলাকার মানুষেরা কিন্তু আপনার জন্য কান্না করে দোয়া করবে না। মানুষেরা মনে মনে ভাববে মরিয়া যাইয়া ভালোই হয়েছে। কথা বলেন। এই জন্য আলেমেরা বিদায় নিয়ে চলে গেলে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে। এই জন্য এই বাংলার জমিনে আলেমেরা বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আল্লামা সাঈদী যখন বিদায় নিয়ে চলে গেলেন, যেই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা বলেছে ধর্ষণকারী রাজাকার, কিন্তু আল্লাহ তাআলা প্রমাণ করলেন ওই কোরআনের পাখি আল্লামা সাঈদী ধর্ষণকারী রাজাকার ছিল না। আল্লামা সাঈদীর বিদায়ের পরে আসমানটাও কান্না করেছে, আল্লামা সাঈদীর বিদায়ে জমিনটাও কান্না করেছে। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? আসমান জমিন কেমন ভাবে কান্না করলো? হাদিসের মধ্য থেকে আপনি একটু ব্যাখ্যা দিয়ে বলেন তো দেখি। আল্লামা ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলেন, আল্লাহর প্রিয় বান্দারা যখন জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়, তাদের মৃত্যুর কারণে আসমানও কান্না করে, জমিনটাও কান্না করে। ওই কোরআনের পাখি যখন বিদায় নিয়ে চলে গেলেন, তাম পৃথিবীর লক্ষ লক্ষ মানুষেরা কান্না করে করে দোয়া করলেন। এই বাংলার জমিনে মৃত্যুর খবর যখন তার প্রকাশ হয়ে গেল, এই দেশের মধ্যে মানুষেরা কিন্তু কেউ বিশ্বাস করতে চায় নাই। টেলিভিশনের মধ্যে যখন খবর শুনেছে মাওলানা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে, একজন আর একজনের কাছে টেলিফোন করে, আর একজন আর একজনের কাছে টেলিফোন করে। যেই মানুষটা আগের দিন সন্ধ্যার দিকে ঢাকা হসপিটালে এমন একটা হাসি দিয়েছিল, ওই হাসির ভিডিওটা এখনো প্রত্যেকটা মানুষের কলিজার মধ্যে আছে, প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে আছে। ওই হাসিটা দেখার পরে মনে হয়েছিল ওই কোরআনের পাখিটা আবার মনে হয় আমাদের মধ্য ফিরে আসবে। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আমার আগের দিনে জয়পুরহাট জেলার মধ্যে মাহফিল ছিল। মৃত্যুর খবর শোনার পরে রওনা করলাম ঢাকার দিকে। যেতে 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 ঢাকায় ফজরের আজান হয়ে গেল। আল্লামা সাঈদীর লাশের পাশে হাজার হাজার ভক্তরা দাঁড়িয়েছিলেন। ফজর নামাজের আজান হওয়ার পরে যখন তারা নামাজ পড়া শুরু করলো, ওই নামাজ পড়িত মুসল্লিদের ওপরে পুলিশেরা গুলি নিক্ষেপ করা শুরু করলেন, টিয়ার শেল রাবার বুলেট নিক্ষেপ করা শুরু করলো। লাশটাকে গরু ছাগলের মতো টেনে গেছে। এই মানুষটা দুইবারের সংসদ সদস্য ছিল, যেই মানুষটা কাবা ঘরের মধ্যে নামাজের অনুমতি পাইল, বিশ্ববিখ্যাত মুফাসসির ছিল, ঢাকা শহরের মধ্যে যার বাসা রয়েছে, এই মানুষটা মরে যাওয়ার পরে তার লাশের সঙ্গে তারা যেই বেদবি করেছে, জানাজার মধ্যে 140 ধারা জারি করেছে, কবর জিয়ারত পর্যন্ত করতে দেয়নি। এই বাংলাদেশের অন্তত 500টা জায়গায় আল্লামা সাঈদীর জন্য দোয়া করার কারণে ইমামদের খতিবদের চাকরি থেকে জালেমেরা বাদ দিয়ে দিয়েছে। তার মানে বোঝা গেল এ বগুড়ার মুসলমান, আল্লামা সাঈদীর মৃত্যুর পরে এই জালেমেরা যে জুলুম করেছে, এই বাংলার জমিনে এর চাইতে বড় জুলুম আর একটাও হতে পারে না। কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা। তারা 14 আগস্টের মধ্যে আল্লামা সাঈদীকে হত্যা করলেন, 15 আগস্টের মধ্যে জানাজা বন্ধ করলো। আল্লাহর কি বিচার আর ফয়সালা রে। একটা বছরও পার হলো না, 5 আগস্টে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হলো। তার মানে আল্লাহ বিচার করে দিলেন, আল্লামা সাঈদীকে হত্যা করার পরে একটা বছরও আল্লাহ ক্ষমতায় থাকতে দেয় নাই। আরো জোরে বলেন। কিন্তু আমি আপনাদেরকে শিক্ষার জন্য বলবো, ওই কোরআনের পাখির লাশটা যখন ঢাকা থেকে রওনা করলেন পিরোজপুরে, আমিও ঢাকা থেকে রওনা করলাম। 2টার দিকে জানাজা হবে, যখন টাইমটা ঘোষণা করে দেওয়া হলো, ঢাকা থেকে যেতে যেতে 9টার দিকে পৌঁছে গেলাম পিরোজপুরে। আল্লাহর কসম করে বলি, মিথ্যা কথা বলবো না, যেই মাঠের মধ্যে জানাজা হবে ওই মাঠ থেকে 15 কিলো দূর পর্যন্ত মাত্র 3 ঘন্টার প্রচারে হাজার হাজার গাড়ি আসার কারণে রাস্তাগুলো ব্লক হয়ে গেছে রে। আর চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা পঙ্গপালের মতো হাউমাউ করে করে কান্না করে করে একটা নজর দেখার জন্য তাকে পাগল হয়ে গেছে।
আমরা প্রায় 1.5-2 ঘন্টা ধরে কষ্ট করি ওই মাটির মধ্যে চলে গেলাম জানাজা পড়ার জন্য। জানাজাটা শুরু হয়ে গেল। আল্লাহর কসম করে বলি, মিথ্যা কথা বলবো না, কোরআন আমার সামনে আছে। জীবনে কত জানাজায় গিয়েছি, বাবা মা মারা গেলে এমনও সন্তান আছে কান্না করে না, বড় ভাই মারা গেলে ছোট ভাই কান্না করে না। কিন্তু আল্লামা সাঈদীর জানাজা যখন শুরু হলো, ওই লক্ষ লক্ষ মানুষেরা এত জোরে হাউমাউ করে 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 কান্না করা শুরু করলেন। কেউ বা অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে যায়, কেউ বা সেন্সলেস হয়ে মাটির মধ্যে পড়ে যায়। এই দৃশ্যটা দেখে বারবার মনে হচ্ছিল, রে আল্লাহ যেন হাসরের ময়দানের একটা চিত্র, বাস্তব নমুনা আল্লাহ তাআলা দেখাতে চায়। লিল্লাহি তাকবীর। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন, আসমান কেমন করে কান্না করলেন। এই বাংলাদেশের 54 বছর স্বাধীনতা পার হয়ে গেছে। বগুড়ার মধ্যে বৃষ্টি হলে রংপুরে হয় না, রংপুরে বৃষ্টি হলে ঢাকার মধ্যে বৃষ্টি হয় না, আবার ঢাকায় বৃষ্টি হলে সিলেট চট্টগ্রামে হয় না। কিন্তু আল্লামা সাঈদীর মৃত্যুর পরবর্তী 24 ঘন্টার ভেতরে পুরো বাংলাদেশের 64টা জেলার ভেতরে একই সঙ্গে সিরি 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 গুড়ি গুড়ি বৃষ্টি নাজিল হয়েছে। এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান, গভীর মনোযোগ। ফজরের নামাজ যখন হয়ে গেল, ফজর নামাজের পরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনে মসজিদের পাশে কবর খোঁড়া যখন শুরু হলো, জিরি 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 গুড়ি 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 বৃষ্টি নাজিল হলো। ওই বৃষ্টির মধ্যে কাদর ভেতরে কবর খুঁড়তে খুঁড়তে 10টা বেজে গেল, আকাশটাও পরিষ্কার হয়ে গেল। 2-3টে পর্যন্ত আকাশটা পরিষ্কার থাকলো। জানাজা শেষ হয়ে গেল, ওই লাশটাকে নিয়ে যখন কবরের মধ্যে চলে যাবে, ঝমঝম 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 করে বৃষ্টি শুরু হলো। এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান। এখন আমি আপনাদেরকে চিৎকার করি, বলেন তো বৃষ্টি হয় কার হুকুমে? আবার বৃষ্টি বন্ধ হয় কার হুকুমে? কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান। ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীর মৃত্যুর মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরে ভূমিকম্পে পুরো ঢাকা শহরটা কেঁপে উঠেছে। লিল্লাহি তাকবীর। ঢাকা শহরের বিজ্ঞানীদের মাথা ফেল পড়ে গেলেন। এই ভূমিকম্পের শুরু হলো কোথায়? এই ভূমিকম্পের শেষ হলো কোথায়? কোথায় থেকে শুরু হলো, কোথায় শেষ হলো? কত রিক্টার স্কেলে ভূমিকম্প হলো কেউ বলতে পারে না। তার মানে আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন, জমিনের মানুষেরা রে, তোমরা আল্লামা সাঈদীকে বলেছো রাজাকার, কিন্তু আল্লামা সাঈদী ছিলেন আল্লাহর বন্ধু, যার বিদায়ের পরে আসমান জমিনের মধ্যে আল্লাহ নিদর্শন দেখায়া দিছে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, হে বগুড়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লামা সাঈদীকে ভালোবাসার কিন্তু লোকের অভাব নাই। এই যে আমি আল্লামা সাঈদীর আলোচনা করলাম, অনেকেই আপনারা কেঁদে ফেললেন, অনেকেই আবেগ আপ্লুত হয়েছেন, মনের মধ্যে কষ্ট পেয়েছেন। কিন্তু আমি আজকে শুধু আপনাদের উল্টো কথা বলবো। আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লামা সাঈদী কোনো দলের লোক ছিল না, আল্লামা সাঈদী ছিল সকল দলের। আরো জোরে বলেন। তার কারণ দলমত নির্বিশেষে সবাই তাকে ভালোবাসতো। আমি বিশ্বাস করি আজকের মাহফিলে বিএনপির ভাইরা আছে, জামাতের ভাইরা আছে, চরমনায়ের ভাইরা আছে, গত 16 বছরে আওয়ামী লীগকে সমর্থন করতো, এইরকম 2-4 জন লোক থাকলেও থাকতে পারে। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, যে যেই দল করেন না কেন, দলমত নির্বিশেষে আমরা সবাই আল্লামা সাঈদীকে ভালোবাসি কি বাসি না? এ জোরে বলেন, বাসি কি বাসি না? কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই, আল্লামা সাঈদীকে মুখে মুখে ভালোবাসলে হবে না, অন্তরে অন্তরে শুধু ভালোবাসলে হবে না, আল্লামা সাঈদীর জন্য কান্না করলে হবে না। আল্লামা সাঈদী যে আদর্শ গ্রহণ করেছিল, আল্লামা সাঈদী সারা জীবনের মধ্যে 2টা স্বপ্ন দেখেছিল। আপনারা যদি সত্যি সত্যি ভালোবাসেন, এই 2টা স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। তার মধ্যে 1 নম্বর স্বপ্ন হলো, তিনি সারা জীবন বলতেন, আল্লাহ আপনি আমাকে শাহাদতের মৃত্যু দেবেন, আল্লাহ আপনি আমাকে শাহাদতের মৃত্যু দেবেন। আমার তা মন ডেকে বলে, 13 বছর ধরে জেলে বন্দি থাকার পরে হসপিটালের মধ্যে বিষ ঢুকাইয়া তাকে বিদায় করে দিয়েছি। এর ওসিলা হলেও আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করবে ইনশাআল্লাহ।
আর 2 নম্বর তার স্বপ্ন ছিল, আল্লাহ আপনি আমাকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দেবেন না, আল্লাহ আপনি ততক্ষণ পর্যন্ত মৃত্যু দেবেন না যতদিন না পর্যন্ত এই বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম হয়, যতদিন না পর্যন্ত এই দেশের মধ্যে কোরআনের সমাজ কায়েম হয়। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, হে বগুড়ার মুসলমান, আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে, বাংলাদেশ কি কোরআন দিয়ে চলে? জোরে বলেন চলে? বাংলাদেশ কি কোরআনের রাষ্ট্র কায়েম হয়েছে? তার মানে বোঝা গেল শুধু আল্লামা সাঈদীর নাম মুখে বলে কান্না করে কোনো লাভ নাই। এই জমিনের ভেতরে আমরা যদি কোরআন বিজয়ের কাজ করতে না পারি, মায়া কান্নাকে দে চারানা বসার কোনো লাভ নাই। আল্লামা সাঈদীর নাম বলে ভালোবাসার লোকের অভাব নাই, কান্না করার লোকের অভাব নাই, কিন্তু তার আদর্শ বাস্তবায়নের কর্মীর বড় অভাব। ভালো করে আমার দিকে তাকান, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, আমরা কি শান্তি পেয়েছি? আমরা হুজুররা ওয়াজ করি, আমার আগে প্রধান মেহমান ওয়াজ করলো, এই যে আপনাদের মসজিদের খতিব, আমরা জুমত খুতবা দেই, আমাদের খুতবাও চলে, মুসল্লিদের জুতোও চুরি হয়। কথা কর না কা, আমাদের ওয়াজ দিয়ে মসজিদের জুতো চুরি বন্ধ হয়নি। আমি গত 3 বছর আগে ইনামুল ভাই ওয়াজ করতে গেছি কুড়িগ্রাম জেলার রৌমারী থানা। আমার একটা স্যামসাং ভিডিও মোবাইল ছিল, মোবাইলটা থুয়ে ওয়াজ করতে গেছি, ওয়াজ করে আসে দেখি আমার মোবাইল নাই। কি বুঝলেন? তাহলে আমাদের ওয়াজ দিয়ে যদি আমাদের মোবাইল আর জুতো চুরি বন্ধ না হয়, বাংলাদেশের চুরি বন্ধ হবে? তাহলে বলেন তো, চুরি বন্ধ করার বুদ্ধি কোরআনে আছে না নাই? বগুড়ার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহর কোরআন বলেন কেউ যদি চুরি করে, ও ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের 2 হাত কেটে দিতে হবে। হুকুম কার? বিশ্বাস করেন, বগুড়া জেলার একটা চোরকে ধরার পরে ঢাকাতে নিয়ে গিয়ে বাইতুল মুকাররমের উত্তর পার্শ্বে প্রকাশ্য দেওয়ালোকে যদি তাদের 2 হাত কেটে দেওয়া হতো, এইরকম সমস্ত মিডিয়ার ভেতরে, টেলিভিশনের ভেতরে যদি লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে বাকি চোরেরা এমনি তওবা করে টুপি মাথাতে ঘোরা শুরু করতো। কথা কন না কে? আমরা তো জায়গা মতো কাজ করতেছি না। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিনা ব্যভিচার আছে না নাই? আরো ধরে বলেন। আল্লাহর কোরআন বলেছেন, জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। বিয়ে করার পরে যদি কেউ জিনা করে, বিয়ে করছে ভোগ ভালো লাগে না, শালিক নিয়ে ডেডিং মারে, এরকম দুলো ভাই নাই? বাড়ির বউ ভালো লাগে না, ভাবির লগে ইটিস পিটিস, এরকম লোক নাই? আল্লাহর কোরআন বলতেছে, বিয়ে করার পরে যদি কেউ জিনা করে, বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। হুকুম কার? আজকে বাংলাদেশের এক জিনাকারীকে ধরে যদি বগুড়ার 7 মাথার ভেতরে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করা হতো, টেলিভিশন, ফেসবুক, ইন্টারনেটে লাইভ সম্প্রচার করা হতো, এক জিনাকারী পাথর মেরে হত্যা করলে বাকি জিনাকারীরা জিনা করা দূরের কথা, যুবকেরা মেয়েদেরকে মিস কল দেওয়া দূরের কথা, এদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হতো। কথা বলেন? এটাই কোরআনের বিধান। তার মানে কোরআনের ওয়াজ দিয়ে কায়েম হবে না, কোরআনের কি লাগবে? আইন লাগবে। জোরে বলেন, কি লাগবে? সুতরাং এই বাংলার জমিনে কোরআনের পাখি আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণে এই বাংলাদেশে কোরআন বিজয়ী হোক, এটাকে আপনারা চান? ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত কোরআনকে বিজয়ী দেখতে কারা কারা রাজি? 2 হাত আল্লাহকে তুলে দেখান। যে তাকবীর দিচ্ছেন সৈরাচার কাছে থাকলে আজকেই ঢুকবে। মাঝখান থেকে একজন স্লোগান দেন তো দেখি। আলহামদুলিল্লাহ বলেন। সভাপতি বাবদানুকে 1 কাপ চা দেন তো। ওই 1 কাপ চা খাক আর আমি গরম পানি খাই, আমরা 2 জন যতক্ষণ ঠিক আছে আলোচনা চলবে। কথা বলেন, চলবে? কারা কারা চলবে হাত তোলেন তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। গোকুলের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেড়ে কি হুজুর মারা বাস নাকি? আমার বেড়া সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছে আর 10 মিনিট টাইম দেওয়া যাবে? মুরব্বি মুরব্বি মুরব্বি, কেড়ে পেছন দিক থেকে উঠে যাচ্ছে ওই মুরব্বিকে?
না 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 না, কোরআনের আইনের কথা শুনে উঠেছে লক্ষণ ভালো না। আলোচনা চলছে। আচ্ছা বলেন তো, যারা পালিয়ে যায় এরা কারা? ভালো পালিয়ে যায় যারা মনে করবেন স্বৈরাচারের লোক, তারা। এ কথা কর না কে? এই বাংলাদেশে ইরশাদ চাচা ছিল, চেনেন না? ক্ষমতা ছাড়ছে, জেলের মধ্যে বন্দী হয়েছে। ইরশাদ চাচা তাও ধ্যাত ছাড়েনি। ইরশাদ চাচা হলো বাপের বেটা। আর আমাদের বগুড়ার পুত্রবধূ, তিনবারে প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছে, জেলে বন্দী হয়েছে, তাও ধ্যাত ছাড়া হয়নি। বেগম খালেদা জিয়া হলো বাপের বেটি। এ কথা কর না কে? সত্যকে স্বীকার করতে হবে। আপনি তার দল করতে না পারেন, সে যে গণতন্ত্রের জন্য জিয়া পরিবার যে অবদান রেখেছে, এটা আমাদের স্বীকার করতেই হবে। আপনারা জানেন খালেদা জিয়াকে হাসিনা গোপনে 3টে সত্য দিয়েছিল। কয়টা? খালেদা জিয়া যখন অসুস্থ, বাঁচবে কি মরবে জানা নাই, আইসিইউতে ছিল, হাসিনা 3টে সত্য দিয়েছিল। এই 3টে সত্য যদি মানেন, বিদেশে চিকিৎসা করতে যেতে দেব। রাগ করতেছেন নাকি? বগুড়ার লোক শুনে রাখেন। 1 নম্বর সত্য দিয়েছিল, আপনার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ এসেছে এগুলো স্বীকার করে হাসিনার কাছে ক্ষমা চাইতে হবে। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো, আপনার জন্মদিন পাসপোর্টে লেখা আছে 15ই আগস্ট, এটা কেটে দিয়ে 14ই আগস্ট করতে হবে। তার কারণ হলো 15ই আগস্টে বঙ্গবন্ধু মারা গেছে, ওই দিনে কারো জন্ম হওয়া যাবে না। এরা কত বড় জালেম চিন্তা করছেন? মুজিবর মরার দিনে কাউকে জন্ম নিতে দেবে না। চিৎকার করে বলেন, জন্ম হয় কার হুকুমে? আরো জোরে বলেন। ওরা জন্মকে বন্ধ করে দিতে চেয়েছিল। আর 3 নম্বর শর্ত দিয়েছিল, আপনার রাজনীতি থেকে পদত্যাগ করতে হবে, বিদেশে চলে যান, আর দেশে ফিরবেন না, রাজনীতি করবেন না। খালেদা জিয়া বলছিল, জেলে থেকে প্রয়োজনে মারা যাব, তাও জালেমের কাছে মাথা নত করব না। এ আল্লাহ আকবার কোন? আর ওই যে ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করছে, মাথা নত করেনি। খালেদা শেখ হাসিনার কাছে মাথা নত করেনি। এই জন্য তাকে বলা হয় আপসহীন দেশ নেত্রী। তার মানে কারুর সঙ্গে আপোষ করেনি। আর জামাতের নেতারা কি আপোষ করেছে? জামাতের নেতৃবৃন্দ ফাঁসির দড়িতে ঝুলেছে, জীবন দিয়েছে, জালেমের কাছে মাথা নত করেনি। তারাও প্রমাণ করেছে এরা ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী। তাহলে কেউ দেশ ছেড়ে গেল না। আপনি দেশ ছেড়ে গেলেন কেন? ও বলেছিল শেখের বেটি পালাই না, অথচ পালিয়ে গেলেন। আল্লামা সাইদি বলেছিল, হাসিনা যা বলে তা করে না, যা করে তা বলে না। উনি আগের দিনে বলছে শেখের বেটি পালায় না, পরের দিনে পালিয়ে গেছে। আছে না পালাইছে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? একটু জোরে বলেন, জোরে বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। বাবাইদুল কাদের বলছিল খেলা হবে, কিন্তু আসল খেলা যখন শুরু হলো খুঁজে পাওয়া গেল। আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে? 2টি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। লিল্লাহে তাকবীর। ওটার কোনো সুযোগ? ওই যে পেছনে দাঁড়িয়ে আছে, এরা কারা এসেছিল? ওরা কারা? কোথা থেকে এলো? এই ছেলেবেলে বসো দেখি। তাহলে চিৎকার করে বলেন, খাজার জানাজা কয়টা? চিৎকার করে বলেন, জানাজার জন্য শর্ত কয়টা? আরো জোরে বলেন। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। শেষ আলোচনাটা আপনাদের মাথার মধ্যে ঢোকানোর পরে আপনাদের মধ্য থেকে মেসেজ নিয়ে চলে, আপনাদের মধ্য থেকে দোয়া করে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আসর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। মাগরিবের নামাজ পার হয়ে যায়, তারপরেও জানাজা হয় না। রাতের যখন 9টা 10টা বেজে গেল, 4 জন ছাত্র ঘর থেকে বের হওয়ার পরে কান্না করে 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 ওই খাটুনির কাছে যাওয়ার পরে খাটুনিটা কাঁধের ওপরে নিয়ে পৃথিবীর মানুষদেরকে ডাকতে বলে, মানুষেরা রে, তোমরা বাড়িতে চলে যাও, আজকে খাজার লাশটা বিনা জানাজায় আমরা কবরে দাফন করতে চাই। এই ছেলেবেলে আস্তে কোনো কথা হবে না। টাকা কি বেশি উঠছে নাকি? সাইড হয়ে সাইড হয়ে কোনো কথা নাই। এই কথা বলার পর 4 জন ছাত্র আস্তে করে
খাটুনিটা কাঁধের উপরে নেওয়ার পরে আস্তে করে লাশটা দিয়ে যখন কবরের দিকে চলে যাবে, লক্ষ লক্ষ মানুষেরা কান্দে, সমস্ত মানুষেরা কান্না করে করে, কেউ বা সেন্সলেস হয়ে যায়, কান্না করে করে অজ্ঞান হয়ে যায়। ওই লক্ষ মানুষের ভেতরে কান্না করে বোঝা শুরু করলেন, এতগুলো মানুষ থাকতে একটা মানুষ পাওয়া গেল না, যেই মানুষটা নামাজের ইমামতিত্ব করবে। এই চিন্তা করে যখন হাউমাউ করে কান্না করা শুরু করলেন, এমন সময় লক্ষ্য করে দেখা গেল এই লক্ষ মানুষের পেছন দিক থেকে একটা মানুষ উপর দিকে হাত উঠাইয়া চিৎকার করে ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা রে, খাজার লাশটা নিয়ে যেও না, আজকে খাজার জানাজার ভেতরে আমি ইমামতিত্ব করতে চাই। লিল্লাহে তাকবীর। এই কথা শোনার পরে লক্ষ লক্ষ মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেল। ওই মানুষটা কোন মানুষ রে? সেই মানুষটা 40 বছর ধরে 4টা গুণ অর্জন করে জানাজার নামাজের ইমামতিত্ব করতে চায়। ওই মানুষটার কথা শোনার পরে এই লক্ষ মানুষের ভেতরে হঠাৎ করে রাস্তা তৈরি হয়ে গেল। ওই মানুষটা দৌড়াইয়া 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 খাটুনির কাছে চলে আসলো। মানুষটির খাটুনির কাছে দৌড়ে আসার পরে ওই খাটুনির মধ্যে আস্তে করে খাটুনিটা টেনে ধরার পর কান্না করে ডাকতে বলে, তুমি তো জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলে, আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? খাজা, তুমি তো বিদায় নিয়ে চলে গেলে, আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? এই 4টা আমল আমি গোপনে গোপনে করেছি, এই দুনিয়ার কোনো মানুষ জানে না, আমার স্ত্রী সন্তান জানে না, পাড়া প্রতিবেশী জানে না, আমার বাবা মা জানে না। এই 4টা আমল আমি গোপনে গোপনে করেছিলাম একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। কাজা, তুমি তো বিদায় নিয়ে চলে গেলে, তোমার মৃত্যুর আগে এই 4টা গোপন আমলের কথা এই লক্ষ মানুষের মধ্যে তুমি কেন প্রকাশ করে দিয়ে গেলে? আগামীকালকে সকালবেলা থেকে আমি যখন রাস্তাঘাট দিয়ে হেঁটে হেঁটে চলে যাওয়া, এই লক্ষ লক্ষ মানুষের সঙ্গে আমার যখন দেখা হবে, এই মানুষগুলো প্রশংসা করে বলা শুরু করবে, তুমি তো সেরা হয়েছো, তুমি তো ফার্স্ট হয়েছো। এই লক্ষ মানুষের মধ্যে কেউ 3টা গুণ অর্জন করতে পারেনি, তুমি তো 3টে গুণ অর্জন করতে পেরেছো, তুমি তো পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সেরা। এই রকম বলে বলে মানুষ যখন আমার প্রশংসা করবে, প্রশংসা করার পরে শয়তান তো বসে থাকবে না, শয়তান আমার মনের মধ্যে কুমন্ত্রণা দেবে, তোমাকে তো ঠিকই বলেছে, এই পৃথিবীর মধ্যে কেউ 3টা গুণ অর্জন করতে পারে নাই, তুমি 3টে গুণ অর্জন করতে পেরেছো। এই রকম বলে বলে শয়তান যখন কুমন্ত্রণা দেবে, আমার মনের মধ্যে তখন অহংকারের তৈরি হবে রে। আর আমার নবী বলেছে, ইবাদত করার পরে যদি কেউ অহংকার করে, ওই অহংকার করার কারণে আল্লাহ তার তামাম আমলগুলোকে আল্লাহ ধ্বংস করে দেয়। বগুড়ার মুসলমান কথাগুলো উপলব্ধি করার চেষ্টা করেন। কথা, তুমি তো বিদায় নিয়ে চলে গেলে, কিন্তু তোমার মৃত্যুর আগে আমার 4টা গোপন আমলের কথা তুমি দুনিয়ার মানুষের সামনে কেন প্রকাশ করে গেলে? এই মানুষগুলো যখন আমার প্রশংসা করবে, আমার মনের মধ্যে শয়তান কুমন্ত্রণা দেবে। বগুড়া গোকুলের মুসলমান, কথাটা ভালো করে মাথার মধ্যে ঢোকান। আমরা মাঝে মধ্যে নামাজ পড়ি, মাঝে মধ্যে পড়ি না, মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়ি, মাঝে মধ্যে পড়ি না, মাঝে মধ্যে রোজা রাখি, মাঝে মধ্যে রাখি না, অথচ আমাদের ইবাদতের অহংকারের কারণে সাধারণ মানুষেরা আমাদের কাজ দিয়ে অহংকারে যেতে পারে না। আরো ধরে বলেন, অথচ এই মানুষটা 40 বছর ধরে ইবাদত করেছে, এই দুনিয়ার কোনো মানুষকে জানাই নেই, স্ত্রী সন্তান পাড়া প্রতিবেশী জানে না। এই কথা বলার পরে ওই লোকটা খাটুনির কাছে হাউমাউ করে যখন কান্না শুরু করলেন, লক্ষ লক্ষ মানুষেরা আসার পরে ডাক দিয়ে বলে, তোমার অভিযোগ পরে শুনো হবে, তুমি আগে দ্রুত গতিতে নামাজের জন্য প্রস্তুতি না। ওই মানুষটা খাটুনির ভেতরে খাজার লাশটা টেনে ধরে চিৎকার করে ডাক দিয়ে বলে, ওরে খাজারে, তোমার কাছে আমার ওসিয়ত হলো, হাসরের ময়দানে আল্লাহ যদি তোমাকে সুপারিশ করার সুযোগ দেয়, আল্লাহর কাছে তুমি বলে দিও, আল্লাহ যেন আমার আমলগুলোকে বরবাদ করে না দেয়। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম,
ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। এই কথা বলার পর লোকটাকে জনগণ মিলে খাটুনির কাছ থেকে দাঁড় করাইয়া দিলেন নামাজ পড়ার জন্য। লোকটা নামাজের জন্য দাঁড়িয়ে গেল। লক্ষ লক্ষ মানুষেরা হাউমাউ করে কান্না শুরু করে। শিক্ষক মারা গেছে, ছাত্রগুলো কান্না করে। আমাদের শিক্ষক বিদায় নিল, জানাজার ইমামতিত্ব করতে পারলাম না। সন্তানগুলো কান্না করে, বাবা বিদায় নিয়ে চলে গেল, নামাজের ইমামতিত্ব করতে পারলাম না। সবাই মিলে কান্না করে করে জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল, ডান দিকে সালাম ফেললেন, বাম দিকে সালাম ফেললেন, কিন্তু নামাজ শেষ হওয়ার পরে ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা। খাজার লাশটা কবরের দিকে নিয়ে যাবে, কিন্তু খাজার লাশের কাছে কেউ যায় না। লক্ষ লক্ষ মানুষেরা ওই মানুষটির কাছে দৌড়ে দৌড়ে চলে যায়। ওই মানুষটা কোন মানুষ রে? যেই মানুষটা 4টে গুণ অর্জন করে নামাজের ইমামতিত্ব করলেন। লক্ষ লক্ষ মানুষ ওই মানুষটির কাছে দৌড়ে চলে যায়, কিন্তু খাজার লাশটা কবরের দিকে নিয়ে যাওয়ার জন্য কেউ যায় না। এই লক্ষ মানুষেরা ওই মানুষটির পরিচয় জানতে চায়। আপনারা জানতে চান কি চান না? এ বগুড়া গোকুলের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন। ওই লক্ষ লক্ষ মানুষেরা ওই মানুষটির কাছে যাওয়ার পরে ওই মানুষটির পরিচয় জানার পরে আশ্চর্য হয়ে গেল। যেই মানুষটা খাজার জানাজার নামাজের ইমামতিত্ব করেছে, ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুফতি নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুহাদ্দিস নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো ফকিহ নয়, ওই লোকটা দুনিয়ার কোনো বড় ইমাম মুয়াজ্জিন নয় রে। যেই লোকটা নামাজের ইমামতিত্ব করেছে, ওই লোকটার পরিচয় হলো উনি দিল্লি সালতানাতের রাষ্ট্রপতি খাজা শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি। এ বগুড়ার মুসলমান এখনো অনুধাবন করতে পারেন নাই, কথাটার গুরুত্ব বুঝতে পারেন নাই। যেই মানুষটা নামাজের ইমামতিত্ব করলেন, ওই লোকটা দুনিয়ার কোনো হুজুর ছিল না, ইমাম ছিল না, মুয়াজ্জিন ছিল না, খতিব ছিল না। ওই লোকটা ছিল দিল্লি সালতানাতের রাষ্ট্রপতি। এখন যে এরকম ভারতের রাজধানী দিল্লি, আগে কিন্তু শুধু ভারতের রাজধানী দিল্লি ছিল না। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, পাকিস্তান, আফগানিস্তান, এই সবগুলো মিলেছিল ভারতীয় উপমহাদেশ। আর ভারত উপমহাদেশের রাজধানী ছিল দিল্লি। তার মানে বোঝা গেল এই পুরো উপমহাদেশের তিনি রাষ্ট্রপতি ছিলেন। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, হুজুর দীর্ঘ 2 ঘন্টা ধরে এই আলোচনাটা আপনি আমাদের মধ্যে কেন করলেন? এমনিতেই করি নাই বগুড়া গোকুলের মুসলমান। এই আলোচনার দ্বারা আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, আমি আপনাদেরকে একটা শিক্ষা দিতে চাই। এ বগুড়ার মুসলমান ভাইরা, এই যে লক্ষ টাকা দিয়ে এই মাহফিলি করেছে, কি লাভ হবে যদি আমরা জীবনের ঈমান আমলের পরিবর্তন করতে না পারি? আরো ধরে বলেন, যদি আমাদের জীবনের পরিবর্তন না হয়, এই মাহফিল করে কি লাভ হবে? লক্ষ টাকা খরচ করে, প্যান্ডেল করে, বক্তা ভাড়া করে এনে আলোচনা শুনে কি লাভ হবে যদি আমরা আমাদের জীবনের পরিবর্তন করতে না পারি? আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই, এ বগুড়া গোকুলের মুসলমান, আমাদের কি হলো? একদিন তো আমাদের অন্ধকার কবরে যেতে হবে। কারো বাবা মা বিদায় নিয়ে চলে গেছে, আমরাও চলে যাব। অন্ধকার কবর কিন্তু দেখবে আমূল। আমি আপনাদের শিক্ষা দিতে চাই, চিৎকার করে বলেন তো, আমাদের কবরে যেতে হবে কি হবে না? এই বগুড়া গোকুলের মধ্যে এমনও মানুষ আছে, বাবা জমিনের মধ্যে বেঁচে আছে, সন্তান বিদায় নিয়ে চলে যায়, দাদা বেঁচে আছে, নাতি বিদায় নিয়ে চলে যায়। এমন ঘটনা আপনাদের মধ্যে ঘটে কি ঘটে না? এই যে গত 1 মাস আগে এই বাংলাদেশের ভিতরে একটা শিল্পী মারা গেল। যেই শিল্পী একটা গান লিখেছিলেন, আব্দুল গফফার খান। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। যেই বাড়ির মধ্যে বসে থেকে এই গান তিনি লিখলেন, পুরো পৃথিবীর মধ্যে গানটা ভাইরাল হয়ে গেল রে। তিনিও সেই বাড়ি রেখে অন্ধকার কবরের মধ্যে চলে গেল, যেন প্রমাণ হয়ে যায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে অন্ধকার কবরে যেতে।
চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাহারি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাহারি নাই রে দুনি, একটু সবাই, বাড়িওয়ালা নাহি রে বাহারি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাহারি নাই রে দুনি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি, সুতাই টান দিলে মালিক, সুতাই টান দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাহি রে বাহারি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাহারি নাই রে দুনি, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাহি রে দুনিয়াতে। এ বগুড়া গোকুলের মুসলমান শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনি যেই কবরের মধ্যে যাবেন, ওই কবরের মধ্যে কিন্তু আপনার টাকা পয়সা জমি জমা যাবে না, ওই কবরের মধ্যে আপনার বাড়ি গাড়ি যাবে না, ওই কবরের মধ্যে যাবে আমল। ওই কবর কোনো নেতা খেতাকে দেখবে না, ওই কবর কোনো ধনী গরিবকে দেখবে না, ওই কবর কিন্তু চেয়ারম্যান মেম্বারকে দেখবে না, ওই কবর কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেখবে না, ওই কবর দেখবে আমল। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, কারা কারা ভালো ভালো আমল করে অন্ধকার কবরে আসতে পারে। এই জন্য কবরের কথা স্মরণ করে আজকের মাহফিল থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারবো না? ওই লোকটা দিল্লির রাষ্ট্রপতি হওয়ার পরে 40 বছর জামাতে নামাজ আদায় করেছে, আমরা কেন পারবো না? আরো জোরে বলেন। ওই লোকটা 40 বছর তাহাজ্জুদ পড়েছে, আমরা কেন পারবো না? ওই লোকটা আসরের আগে 4 রাকাত সুন্নাত পড়েছে, আমরা কেন পারবো না? ওই লোকটা চোখকে হেফাজত করেছে, আমরা কেন করতে পারবো না? এই জন্য আজকের আলোচনা থেকে আমরা শপথ গ্রহণ করব, এতদিন যা করেছি ভুল করেছি, আল্লাহ আমাদের যতদিন বেঁচে রাখি আমরা কোরআনের পক্ষে থাকবো, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো, রমজান মাস রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব, কোরআন সুন্নাহর বিধান মেনে চলবো, এই জমিনে কোরআন বিজয়ের জন্য কাজ করব, মৃত্যুর আগে আমলিয়াতের জিন্দেগি গঠন করার জন্য শপথ নিতে কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখান, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আমরা যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা, রসুলের সুন্নাহ, কোরআনের বিধান মেনে চলার তৌফিক দেন। সকলে বলেন আমিন। আমি দীর্ঘক্ষণ ধরে কথা বলেছি, আপনার কষ্ট পেয়েছেন। আল্লাহ তাআলা আমাদের যেন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় কোরআন বিজয়ের পক্ষে আল্লাহ কাজ করার তৌফিক দিক, বলেন আমিন। আল্লাহ তাআলা প্রত্যেকটি জায়গায় কোরআন মেনে চলে কবরে যাওয়ার আগেই যেন আল্লাহ আমাদের সাইজ হয়ে আমলিয়াতের জিন্দেগি গঠন করে কবরে যাওয়ার মতো আল্লাহ তাআলা তৌফিক দেয়, বলেন আমিন। একবারে মোনাজাত হবে, যারা যেখানে আছেন বসে পড়েন, কেউ উঠবেন না, আমরা দোয়া না করে কেউ যাব না। সব একবারে দরুদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। সভাপতি সাহেব কিছু বলবেন আর ছেলেপেলেদের পক্ষ থেকে? যুবক ছেলেপেলে তোমরা কিছু বলবা? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ইয়া রাব্বুল আলামিন সেই মাগরিবের নামাজের পর থেকে শুরু করে রাত প্রায় 1টা বেজে যাচ্ছে। আল্লাহ দীর্ঘক্ষণ ধরে আলোচনা করেছি। এই মানুষগুলো কোরআনের মহাব্বতে বসে বসে কোরআনের আলোচনাগুলো শুনেছি। আমার তো মনে বলে আমি যদি ফজর পর্যন্ত কথা বলতাম, এই মানুষগুলো বসে বসে কোরআনের আলোচনাগুলো শুনতেন। ওগো মাবুদ আল্লাহ, এই গভীর রজনীতে এই কোরআন পাগল বান্দা বান্দিদেরকে নিয়ে আপনার কাছে দুহাত তুলেছে আল্লাহ। আমাদের ছোট ছোট দুহাতগুলিকে আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নি ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ খাস করে আজকের মাহফিলটা প্রতিষ্ঠা করার জন্য 1 টাকা থেকে শুরু করে যারা হাজার হাজার টাকা দান করেছে, আল্লাহ যারা যেই নিয়তে দান করেছে, অনেকে বাকিতে নাম লাগাইছে আগামী কালকে দেবে, আল্লাহ তাআলা যেই যেই নিয়তে দান করেছে সবার দানগুলোকে কবুল করে নেন আল্লাহ তাআলা। খাস করে দোয়া করি গোকুল এই যে স্কুল পাড়া যুব সমাজের উদ্যোগে আজকের যেই মাহফিল হলেন, যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান বানাইলো, আল্লাহ যুবকদের জন্য দোয়া করি এই যুবকদেরকে আপনি আল্লাহ জান্নাতি যুবক হিসেবে কবুল করে নেন ইয়া রাব্বুল আলামিন। যুবকদের বাবা মার নামগুলোকে জান্নাতের খাতায় লেখান। ওগো মাবুদ আল্লাহ, প্রতি বছরে এই গোকুল স্কুল অ্যান্ড কলেজ ময়দানে এই মাঠের মধ্যে প্রতি বছরে এই মাহফিলটা করার মতো আপনি তৌফিক দান করে দেন আল্লাহ তাআলা। দোয়া করে আমরা জীবনে যত গুনাহ করেছি, ছোট বড় শিরক বিদআত বেশুমার গুনাহ করেছি, আল্লাহ আপনি আমাদের গুনার দিকে তাকাইলে বড় রাগ করতে পারেন আল্লাহ। আল্লাহ গুনার দিকে না তাকাইয়া গফুর আর গফফার নামের খাতিরে আমাদের জীবনের সবগুলো গুনাহকে আপনি মাফ করে দেন ইয়া রাব্বুল আলামিন। আমাদের মধ্যে আপন আপন পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফি, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, আল্লাহ জানি না তাদের কবরের মধ্যে কি অবস্থা। আল্লাহ কবরে যদি কোনো শাস্তি থেকে থাকে, আল্লাহ শাস্তিগুলোকে মাফ করে দিই, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দিন ইয়া রাব্বুল আলামিন। এই 24-এর গণ অভ্যুত্থানের স্বাধীনতার জন্য যেইগুলো ছাত্র জীবন দিয়ে বিদায় নিয়ে চলে গেল, আমাদের প্রিয় ভাই আবু সাঈদ মুগ্ধ 1700 ছাত্র জনতা জীবন দিলেন, আল্লাহ আপনি সবাইকে শহীদ হিসেবে কবুল করে নেন আল্লাহ তাআলা। 33,000 ছাত্র জনতা হসপিটালের বেডের মধ্যে কাতরাই, আল্লাহ আপনি তাদেরকে দ্রুত সুস্থ করে দেন আল্লাহ। পিতা মাতাকে সবুর করার মতো তৌফিক দিয়ে দেন আল্লাহ। 3 বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, বিদেশে চিকিৎসার জন্য গেছে, অনেকেই দোয়া চাই আল্লাহ। আল্লাহ বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আবারও দেশে ফেরার মতো তৌফিক দিয়ে দেন আল্লাহ তাআলা। কোরআনের ফাঁকি আল্লামা সাঈদীর কবরটাকে জান্নাতের টুকরা বানান, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দেন আল্লাহ তাআলা। আপনার কাছে দোয়া করে বলি আল্লাহ, আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দেন আল্লাহ, যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দেন আল্লাহ, যারা খেতে খামারে জমিতে কাজ করে আল্লাহ ফসলে ফলনে বৃদ্ধি করে দেন আল্লাহ। ছাত্র ভাইরা পড়াশোনা করে মেধাকে বৃদ্ধি করেন আল্লাহ তাআলা। যাদের পড়াশোনা শেষ হয়েছে ভালো কোনো চাকরি ব্যবসা হালাল রুজি রোজগার করার মতো ব্যবস্থা করে দেন আল্লাহ। বার দোয়া করে বলি কমিটির ছেলে পেলে আমার প্রিয় ভাই আসেল সহ মাহফিলে দাওয়াত দেওয়ার পর থেকে রাসেল ভাই সব সময় যোগাযোগ করতেন, কথা বলতেন। আল্লাহ রাসেল ভাইকে দিনের জন্য কবুল করেন, পরিবারে খাস রহমত নাজিল করেন আল্লাহ। তার সাথে যেই ছেলে পেলে মিলে মাহফিলটা আয়োজন করেছে সবার নাম আমি জানি না আল্লাহ। প্রত্যেকটা যুবকের জন্য জান্নাতের মধ্যে এরকম একটা করে বাগান আপনি বানাইয়া দেবেন আল্লাহ। মা বোনেরা বসে বসে আলোচনা শুনেছে, মা বোনদের নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। যাদের আবেদা সালেহা পর্দা নিশি বানাইয়া দেন, ফাতেমা খাদিজা আয়েশার সঙ্গে জান্নাতি কবুল করেন। ও গো মাবুদ আল্লাহ, আজকের সম্মানিত সভাপতির জন্য দোয়া করি, বীর মুক্তিযোদ্ধা, এই জাতির শ্রেষ্ঠ সন্তান, এলাকার সম্মানিত মেম্বার, দীর্ঘক্ষণ বসে বসে দায়িত্ব পালন করেছে
আবার 10,000 টাকা দেওয়ার জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছে। আল্লাহ সভাপতিকে দিনের জন্য কবুল করেন, আল্লাহ তার পরিবারের উপরে খাস রহমত বরকত নাজিল করেন। আল্লাহ যতদিন বেঁচে থাকে এই যুবকদের সঙ্গে কোরআনের পক্ষে থাকার তৌফিক দিয়ে দেন। ওগো মাবুদ আল্লাহ, আপনার কাছে দোয়া করি, আমার প্রিয় বড় ভাই ইনামুল হক রানা ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা